দুটাও ভিডিও হয়ে যাবে আজকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ই কমার্স হচ্ছে মানে একটা মানে খুবই বহুল ব্যবহৃত, কত ডাউনলোড দেখেন এখানে লেখা আছে 5+ মিলিয়ন ইনস্টলেশন, স্যার আমরা 5 মিলিয়ন। জি, রেকর্ডিং দিছি স্যার recording এখানে দিছি। যে ই-কমার্স প্লাগইনটা আছে স্যার, এইটা দিয়ে কি মূলত সবকিছু করতে পারবো নাকি এটার কোনো প্রো ভার্সন বা কিছু আছে? না না, এটা তো এটার প্রোভার্সন আছে না, এটা তো ফ্রি না, এটা তো আচ্ছা, তো ফ্রিতে স্যার তো স্যার এদের কিছু সবগুলো স্যার সার্ভিস আছে, ওই ওদের সার্ভিস বানানো গুলো স্যার। মানে এটা রেকর্ডিংটা একটু অফ করে দেন, আমি একটু 1 মিনিট। আচ্ছা, এই ব্যাচে আর আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, সরি। ই কমার্স কিভাবে মেনটেন করতে হয় এটা তো শিখাবো আজকে। আপনার প্লাগইন দিয়ে বিভিন্ন ফাংশন আছে, যেমন জেটপ্যাক দিয়ে আপনি পুরো সাইট, এই তো লেখা আছে সিডিএন করতে পারবেন, স্ক্যান করতে পারবেন পুরো সাইটকে, এমপি এটা করতে পারবেন, সোশ্যাল সার্চ করতে পারবেন। এটা অনেক প্রয়োজনীয় একটা, এটাকেও শিখে নিতে হবে জেটপ্যাক কিভাবে কি করবেন আজকে। আচ্ছা, একটা থিম কি ইনস্টল করে দিব আমরা আজকেই? কি করা করে যায়? দেন। ছোট আর একটা জি কাজ স্যার, শুরু করলে করে ভালো দেন, হয়। তাহলে স্যার জি দেখতে স্যার, একটা দেখতে স্যার কাজ থিম আচ্ছা হয়ে ইনস্টল যাবে। করে আমরা কাস্টমাইজেশন শুরু করে দেই। আচ্ছা, তাহলে স্যার অপশন গুলো পরিচিত হয়ে যাব, জিনিসগুলো অপশন স্যার গুলো ক্লিয়ার তো হয়ে যাবে। অলরেডি স্যার স্যার এক্সপ্লেইন আমার করে দিয়েছে। স্যার এক্সপ্লেন বলতে আচ্ছা, যখন আর কি কাজ ধরা হবে তখন আচ্ছা, এমনি আর কি আমরা পরিচিত হয়ে যাবে। কোনটা শিখবো আগে? এই পেজ বিল্ডার কোনটা, এলিমেন্টর নাকি ডাব্লিউপি বেকারি কোনটা? ডাব্লিউপি বেকারি দিয়ে শুরু করি। আচ্ছা, ঠিক বিগিনার আছে। লেভেলে যা লাগে আর কি। এলিমেন্টটা মনে হয় বেশি ভালো হবে স্যার প্রথম অবস্থায়। স্যার আমরা কি এলিমেন্টর। স্যার আসলে কোনো থিম স্যার এলিমেন্ট কাস্টমাইজ করা শুরু করব নাকি স্যার কোনো পেজ বিল্ডার দিয়ে স্যার আমরা একটা পেজ দেখে দেখে ক্রিয়েট করব, কোনটা আসলে আমাদের জন্য ভালো আর কি? পেজ বিল্ডিংটা এটা প্রয়োজনীয়, পেজ বিল্ডিং, তারপরে হচ্ছে অপশন তো মনে করেন শিখতে পারতেছেন, কিন্তু পেজ বিল্ডিংটা বেটার মনে জি করেন। স্যার, পেজ তো বিল্ডিং আমরা শিখলে আসলে পেজ বিল্ডিং ই করব ফার্স্টে নাকি স্যার জি, থিম আসলে কাস্টমাইজ করব স্যার? থিম থিম ওই কাস্টমাইজ পেজ বিল্ডিং একই কথা আর কি, একই কথা। ওইটা কাস্টমাইজ করে তৈরি করা, মানে এখানে কোড ছাড়া যে পেজ বিল্ড করা এটাকে কাস্টমাইজ, আর যদি কোড দিয়ে কাস্টমাইজের করে দুইটা তাহলে ডেভেলপ, ওইটা এই কথাটা অ্যাড হয় আর কি। আপনি যদি কোনো কোড ছাড়া একটা থিম তৈরি করেন বা একটা পেজ তৈরি করেন তখন ওইটাকে কাস্টমাইজ বলে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? কি অ্যাড করবো, কি নিয়ে আসবো? ডাব্লিউপি বেকারি দিয়ে কি বানাবো প্রথমে? স্যার একটা থিম নিয়ে আসেন স্যার, প্রিমিয়াম থিম। কি নিয়ে আসবো, কোনটা আনবো বলেন? সেলিয়ান থিম আছে ভালো স্যার। হবে স্যার, না স্যার এলিমেন্টরটা এলিমেন্টর। স্যার যেটা এলিমেন্টর স্যার পরে দেখান স্যার। আচ্ছা, যেটা মানে যেটা ভালো ওটা দেখেন। সহজ হবে সেটা না স্যার। কোনটা সেলিয়ান থিম স্যার নিয়ে আসেন। কোনটা? সেলিয়ান থিম, সেলিয়েন্ট, আমিও নিজেও তো দেখিনি কোনোদিন। সেলিয়েন্ট, SALIN এটা রাশু। আসে নেই। এস, স্যার আমরা যদি থিম কাস্টমাইজ করতে পারি SALIEN স্যার, তাহলে পুরো থিম গুলো আমরা ক্র্যাক করতে পারবো না? জি থিম যদি আমরা কাস্টমাইজ করতে পারি স্যার, জি, তাহলে পুরো থিম গুলার লাইসেন্স ক্র্যাক করা যাবে না? লাইসেন্স ক্র্যাক, সেটা তো না আপনি স্যার, করতে ওটা পারবেন যখন হচ্ছে হ্যাঁ আপনি স্যার। হচ্ছে একজন ভালো ডেভেলপার হবেন, তখন ওদের কোডিং আমিও দেখা বুঝবেন। ওইটা তো আমিও শিখিনি, আমারও শিখতে হবে। ক্র্যাক করা আমার এগুলা শিখি না আসলে, এগুলা শিখতে গেলে টাইম নষ্ট। তার থেকে কিনাই ভালো স্যার, $10 $5। না, করা যায়, এটা ইজি ব্যাপার, এখানে কঠিন কিছু নেই, জাস্ট কয়েকটা কোডকে বাইপাস করার কিছু না, একবার দেখলে পারবেন এগুলা। ডেভেলপমেন্ট শিখলে, পিএইচপি পারলে একবার দেখেই পারবেন। আহ, এটা তো বিশাল একটা টিম, 26 এমবির। পিএইচপি শিখাবেন স্যার আমাদেরকে? শিখবেন পিএইচপি? হ্যাঁ স্যার, শিখতে আমাকে চাচ্ছি স্যার। আমাকে দিয়ে আপনারা ভিজুয়াল গুলো শিখতে চাচ্ছেন, এইগুলো শিখাতে শিখাতে তো পিএইচপি শিখাবো না। আমি চাচ্ছি ভিজুয়ালটা বাদ দিয়ে ডাইরেক্ট ডেভেলপমেন্ট শিখাই, কি বলেন? এখন
সবকিছু শিখতে হবে। স্যার এখন একটু স্যার ধারণা দিয়ে দিলে ভালো হয় না? ধারণা দুই একটা পেজ না করলে যা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার থিম কাস্টমাইজ আর জি। পিএইচপি দুইটাই মেইন। মেবি কাস্টমাইজ করে দিলে তখন হয়তো এটার ভিতরে পিএইচপিটা আসবে। আচ্ছা এই দেখেন মাল্টিপারপাস যেগুলো আছে মানে একটা থিম দিয়ে সবকিছু বানাতে পারবেন এইটাই নির্দেশ করে। এখানে আরো অনেক থিম আছে মাল্টিপারপাস। নিউজ পেপার একটা আছে, নিউজ পেপার পেপার এক্স আছে, এটাও ভালো, এটাও অনেক নিউজপেপার এক্স আর বি একটু থিম। কাইন্ডলি একটু রিপিট করবেন স্যার, এই যে সাইলেন্ট যেটা ইয়ার রেড ফাইলটা নামাইলেন স্যার, এটা কি জন্য স্যার? আমার নেট প্রবলেম বের করে দিয়েছে স্যার। ওইটা একটা থিম নামাচ্ছি আমরা, থিম ওটার মধ্যে অনেক ফাংশন অ্যাড করা আছে, ওটা দিয়ে সব স্যার বানানো যায়। প্রো থিম লাগলে আমাকে বলেন, আমি দিচ্ছি প্রো থিম। জি প্রিমিয়াম থিম আমি দিচ্ছি, ড্রাইভ দিলে ডাউনলোড করে নিতে পারবেন? হ্যাঁ প্রিমিয়াম কোনটা দিবেন? আমার কাছে ইলেকট্রো ই কমার্সের মধ্যে ইলেকট্রো মার্টফরি, তারপর সফি আচ্ছা আচ্ছা সফি আছে, আচ্ছা আচ্ছা এরপর আচ্ছা হচ্ছে দিব, ঠিক আছে নিউজপেপারের মধ্যে। দিলে তো ভালো। কোনটা আমি দিব আমি নাকি এখন কোনটা দেখাবো আপনাদের আগে? আপনারা কোনটা দিয়ে কাজ করবেন সেটা আপনারা আচ্ছা যাচাই যেটা করেন। দিবেন ওটা দিয়ে করাবো, সমস্যা নেই। মনে করেন আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করার ব্যবস্থা করে দিচ্ছেন। আচ্ছা স্যার থিম যেহেতু পুরো থিম স্যার, জি আমরা সবাই কালেকশনে রাখি, আমি দিয়ে দিই। হ্যাঁ দেখ, আপনি সমস্যা পুরো নেই। ফোল্ডারটা দিয়ে দেন আমাদের, আমরা ফোল্ডারটা ডাউনলোড আমরা রেখে দিই, আমারও লাগবে, আমিও বিক্রি করবো এগুলা। আচ্ছা স্যার প্রথমে আগে একটা ছোট থিম নিয়ে কাজ করলে হয় না? প্লিজ হ্যাঁ। মনে করেন যে এক্সট্রা না, মানে এক্সট্রা দিয়ে কাজ করলে তো হয়, ফাংশনালিটি কম আছে। হ্যাঁ ওইটা ফাংশনালিটি কম না, ওইটারও কম না, ওটাও অনেক বেশি। আচ্ছা এক্সট্রা অনেক কাস্টমাইজের আগে স্যার আমাদের পিএইচপিটা কিন্তু বেশি জরুরি, আগে পিএইচপি শিখলে ফুল একটা থিম একটা কাস্টমাইজ করেন, তাহলে স্যার মনে করেন যে ফার্স্ট টু লাস্ট আমরা স্যার সবই বুঝতে পারবো আর কি। হ্যাঁ দেখাচ্ছি, দেখি এটা ইনস্টল আসুক। সেলিয়েন্ট যখন বলছে ওইটাই নিচ্ছি, দেখি কি হয়। এই যে একটা থিম নিলাম, কোথায় আছে সেলিয়া? চাইল্ড নিব না, ডাইরেক্ট সম্পূর্ণটা নিব। এটা ওপেন করি, ওপেন করলাম, এখানে কি দেখি? তার মানে এটাই মেইন থিম। ওকে, এই ফাইলটা আমি কোথায় নিব দেখাচ্ছি। আমি এই ফাইলটা আদার, এই তো ওয়ার্ম সার্ভারের মধ্যে যে www ডাইরেক্টরি আছে, www ডাইরেক্টরির মধ্যে খেয়াল করেন আমাদের প্রজেক্ট, আমাদের ওয়ার্ডপ্রেস wp কন্টেন্ট থিম, এই থিমের মধ্যে নিয়ে আসবো এটা। আমরা আপলোড করলেও তো পারি। এইভাবে নিচ্ছি আমি, এটা ব্যাপারটা আগে দেখাচ্ছি। আমরা তো এইভাবে এখানে আপলোড করতে পারি, কোথায়? এই জায়গায়, এখানে এসে থিমে গিয়ে স্যার আপলোড করতেও পারেন, তবে আপলোড করার সময় অনেক সময় 2 MB বেশি হলে একটু প্রবলেম করে, সেটা আপলোড থিম এটা আছে, আপলোড থিম এখানে ক্লিক করে করা যায়। তো এটা না করে আমি ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, কারণ এটা করা যায় লাইভ। এখান থেকে আপলোড দিতে গেলে লাইভেও জিপ ফাইল আপলোড করা যায়, আপলোড দিয়ে আমরা আনজিপ করতে পারবো। তার জন্য আমি এইভাবে এই ফোল্ডারে গিয়ে ওখানে আপলোড করে দিব, আপলোড করে আনজিপ করব, এটাই বেটার। এখানে ঝামেলা হইতে পারে, না হইতে পারে, আপলোড কিছুক্ষণ হয়েছে, আবার কি হয়েছে না হয়েছে বোঝা যাচ্ছে না, এটা বেটার লাগে আমার। হ্যাঁ, আপলোডে হচ্ছে অনেক সময় 2 MB বেশি হলে একটু প্রবলেম করে। হ্যাঁ আপনার হোস্টিং জি হ্যালো, ওকে অ্যাপিয়ারেন্সে যাই, দেখি আমার থিম আসছে নাকি। আসছে, ওকে লাইভ প্রিভিউ দেখি কি অবস্থা আমার থিমের, আসে না কি হচ্ছে দেখি। যেহেতু এটা লাইভ থিম না, এটাতে আমি যা ইচ্ছা করতে পারবো, জামানা করলে অফ করে দিব, আবার করবো, সমস্যা নেই। হ্যাঁ আসছে, আমি অ্যাক্টিভ করে দিই এটাকে। বুঝতে পারছেন তো কিভাবে কি করলাম? সেলিয়া ডব্লিউপি থিম, এটা কি লাগবে? এই তো বিগিন ইনস্টল প্লাগইন করি, এই তো সেলিয়া কোর ইনস্টল করি। ওরা কিছু স্যার প্লাগইনস দিয়ে দিছে ওদের থিমেই রিটার্ন টু। এই থিম আমি জীবনে চোখে দেখিনি, দেখি পারি নাকি, আমিও শিখি আপনাদের সাথে। আচ্ছা
তারপরে হচ্ছে সেলিয়াম টেমপ্লেট। সবগুলা স্যার ইনস্টল করে দেন চেক করে। হ্যাঁ এটা হচ্ছে স্যার ডাব্লিউপি পেজ বিল্ডার আর কি, ডাব্লিউপি বেকারি দিয়ে দিছে। ডাব্লিউপি বেকারি ওরা দিয়ে দিছে, ওদের সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে। এটা এটা খুব বড় বড় প্রিমিয়াম থিম এগুলো দিয়ে দেয়। তারপর আর কি আছে, অপশনাল ইনক্লুড, অপশনাল সব করে দিব। আচ্ছা সব দিয়ে দিই যেহেতু সব দেখাই। ওকে অ্যাপ্লাই দিলাম। আচ্ছা এইগুলো না, এগুলো তো অলরেডি। আচ্ছা স্যার এখানে বাগ অ্যাকশন লেখা আছে, এটা কি স্যার? কি এই যে স্যার অ্যাপ্লাই এর সামনে সাইডে বাগ অ্যাকশন লেখা আছে। হ্যাঁ, বাগ অ্যাকশন মানে ইনস্টল করব, আপডেট করব, অ্যাকশন দিব, তাহলে অ্যাক্টিভেট দিব। এখন প্রথমে করি ইনস্টল অ্যাপ্লাই, এটা করার পর এখন দিব ইনস্টল, অর্থাৎ সবগুলো। আচ্ছা বাল্ক কথাটার অর্থ বুঝেন? বাল্ক কথাটার অর্থ না বুঝার কারণে এই জিনিসটা জিজ্ঞেস করছেন। বাল্ক প্রচুর পরিমাণে কি হচ্ছে, কি বড় করতেছে এই দেখেন। বাল্ক অর্থ হচ্ছে বাল্ক এসএমএস বলে না, একসাথে 500 মানুষকে এসএমএস পাঠালে এটাকে বলে বাল্ক এসএমএস। একসাথে অনেক মানুষকে খাওয়ালে বলে যে বাল্ক কি ফুড, মানে বাল্ক ফুড, বাল্ক আকারে ফুড দিলাম, একসাথে 10 জনকে আমি দিয়ে দিলাম, বাল্ক আকারে দিলাম, এইটাই হচ্ছে বাল্ক। তো বাল্ক অ্যাকশন মানে একসাথে সবগুলোকে অ্যাকশন দিব, মানে ইনস্টল দিব, এটাকে বলে বাল্ক অ্যাকশন। সবগুলোর সমষ্টি আর কি। হচ্ছে খুব সুন্দর কাজ করতেছে। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স, ইনস্টল থিম, ইনস্টল প্লাগইন এ যাই। এই জিনিসটা ছিল না কিন্তু আগে ছিল? জি না স্যার, এখানে ছিল ইনস্টল প্লাগইন। এটা ইনস্টল প্লাগইন এটা আসছে কার মাধ্যমে? এটা স্যার থিমের জন্য স্যার। তাহলে সবগুলো অ্যাক্টিভেট করে একসাথে, এই বাল্ক অ্যাকশন অ্যাক্টিভেট অ্যাপ্লাই। সাকসেসফুল, সবগুলো সাকসেসফুল হয়েছে। রিটার্ন টু ড্যাশবোর্ড, ঠিক আছে, সব অ্যাক্টিভেট করে ফেলছি। হোম, স্লাইডার, নেট কোড, কি কি অনেক কিছু আছে। ওকে দেখিনি কি আছে না আছে। ওকে আমার থিম এখানে একটা কি আসছে, কি হয়ে গেল এটা? আমার মেনু কই? মেনু তো নাই। ওকে এটাকে বলে ক্যানভাস। হ্যাঁ ক্যানভাস মেনু বলে এগুলাকে। এটা আমাদের মেনু। তারপরে ক্যাটাগরি, দেখি আমরা একটা কিছুই তো নাই তাই না এটাতে? আমরা একটা তৈরি করি স্যার, ওদের ডেমো দেখা স্যার আমরা একটা তৈরি করতে চেষ্টা আচ্ছা করি। ওইটা দেখে দেখে ওদের ডেমো, একটা ডেমোটা কই? ওদের একটা ডেমো এখানে থাকবে, একটা ডেমো দেখে হুবহু তৈরি করবো আমরা। আচ্ছা ডেমো গিয়া তো লাগবে, আমাদের কন্টেন্ট লাগবে, নাহলে কন্টেন্ট এড করতে তো দিন যাবে গা। মেবি ইনপুট এক্সপোর্টের মধ্যে এটা থাকে। আচ্ছা ইনপুট এক্সপোর্ট, হোম স্লাইডার, সোশ্যাল স্লাইডার, সবকিছু এখানে আছে একটা একটা করে। পোর্টফোলিওর মধ্যে দেখেন স্যার, ওখানে মধ্যে হয়তো ডেমোগুলো থাকতে পারে। জি পোর্টফোলিওর মধ্যে হয়তো ডেমোগুলো থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ পোর্টফোলিও দেখি। স্যার সেলিয়েন্ট স্যার ডেমো ইনপুটার নামে একটা প্লাগইনস আছে। আচ্ছা ওটা তো, এটাও তো ইনস্টল করছি সব। ওইখানে স্যার ওকে এখানে মূলত জেনারেল সেটিং এ থিমের সব কিছু দেওয়া থাকে। হ্যাঁ থিমের স্কিন কি, ম্যাটেরিয়াল, ডিসেন্ডিং, তারপরে এগুলা প্রত্যেকটা দেখে থেকে আপনার একবার প্র্যাকটিস করতে হবে। মনে করেন প্রত্যেকটা যদি অ্যাকসেন্ট কালার অর্থ হচ্ছে আমার থিমের কিছু কি থাকে, মনে করেন ডিফল্ট কালার থাকে। পাহাড় আমার সাইটে বারবার দেখাচ্ছি, আবার বলি না ব্র্যান্ডিং করতেছি না, কিছু কোনটা দেখাবো আমার মাথায় আসছে না, এটাই দেখাই। আচ্ছা এখানে অ্যাকসেন্ট কালার দেখেন, এই দেখেন এই লাল লাল আছে না, এই দেখেন এটাই অ্যাকসেন্ট কালার এখানে দেখেন। তারপরে এই যে হোভার যখন করতেছি সেম জায়গায় সব কালার এক জায়গায় আসতেছে, মানে সেমই আসতেছে সব কালার হোভারের। তো এটাই একটা অ্যাকসেন্ট কালার বলতে পারেন আপনি। হ্যাঁ তারপরে এই দেখছেন এখানে একটা কালার, এখানে একটা কালার, সব সেম কিন্তু। তো এটা এই মানে কিছু কয়েকটা কালারের সমন্বয়ে পুরো সাইটটাকে গঠন করে, এগুলোকে কি বলে? অ্যাকসেন্ট কালার বলে। অ্যাকসেন্ট কালার এই দেখেন কয়েকটা কালার দেওয়া হয়েছে। ওকে তারপর যদি বক্স লেআউট, হ্যাঁ এনাবল বক্স লেআউট, অল বক্স লেআউট রিলেটেড অপশন আর লিস্টেড, ওকে দি অন দি। তো বক্স লেআউট অন করলে এগুলো অপশনগুলো আসতেছে। হ্যাঁ আপাতত অফ থাক। তারপর টাইপোগ্রাফি, আমার থিমের যত টাইপোগ্রাফি আছে সবকিছু এখানে আছে। কোথায় কি টাইপোগ্রাফি দিব? জেনারেল এইচটিএমএল এলিমেন্টকে যদি চাই দিতে, মানে এভাবে দিব স্পেসিফিক এলিমেন্ট, সমস্যা নেই। নেভিগেশন পেজ হেডার এভাবে দিতে পারবো টাইপোগ্রাফি। তারপরে এই তো হেডার নেভিগেশন কি কি আসবে এখানে। আমি এখানে একটা ক্যানভাস ছিল, এটা অফ করে দিতে চাচ্ছি, এটা কিভাবে অফ করব? এখানে থাকবে অপশনটা, অবশ্যই থাকবে।
লেআউট, সেকেন্ডারি হেডার বার, কোথায় আসবে ড্রপ ডাউন, এই তো অফ অন ক্যানভাস। এই আমি চাচ্ছি এই জিনিসটা এইটাকে মানে এটাকে যে ক্যানভাস বলে এটা মানে জানি আর কি, আমি এটাকে ক্যানভাস বলে এই অপশনটাকে। তো এই ক্যানভাস এটা অফ করে দিব, এটা প্রয়োজন নেই আমার সাইটে। এইভাবে দিয়ে সেভ দিলে দেখেন এখন চলে যাবে বিষয়টা। তো মনে করেন সব অপশন সেমই, বুঝছেন? এই যে ক্যানভা এটা অফ করলে এখানে আমি এটা এই এই থিম আমি জীবনে চোখেও দেখিনি, বুঝতে পারছেন? তো এরকম অপশন আসছে জানে কিভাবে? এটা তো একটা কাজ করলে সব পারবেন আশা করি। হ্যাঁ, ক্যানভাস নামে একটা এভাবে মেনু থাকে, এইভাবে অপশন যেহেতু দিছে অবশ্যই এরকম একটা অপশন দিবে, অন অফ এর অবশ্যই দিবে। এরকম বড় বড় থিমে এরকম খুবই অপশন দিয়ে দেয়। তো আমি জানি যে এটার নাম ক্যানভাস, এটা নামটা আপনার জানা থাকতে হবে। জানি যে এটার নামটা ক্যানভাস, তাই আমি খুঁজে অফ করে দিলাম, চলে গেল। তারপরে দেখি আর কি আছে, অ্যানিমেশন এফেক্ট। ক্যানভাস সবসময় অফ থাকবে? অফ থাকবে না, আপনি চাইলে অবশ্যই দিতে পারেন। আপনি চাচ্ছেন এরকম একটা এরকম ক্যানভাসের মধ্যে একটা মেনু আসুক, আপনি যদি চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই। প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে পোর্টফোলিওতে যাই। পোর্টফোলিওতে এই কলাম কলাম আপনারা শিখছেন না? জি জি স্যার। ওকে, তো এই যে কলাম 2 কলাম 3 কলাম, অর্থাৎ এখানে 12টা কলামের সমন্বয় না, পুরো সাইটকে 2 কলামে ভাগ করব নাকি 3 কলামে ভাগ করব না 4 কলামে ভাগ করব নাকি ফুল উইডথ থাকবে, হ্যাঁ বিষয়টা মেইন লেআউট। তারপরে এখানে অপশনগুলি দেখবেন কি হচ্ছে না হচ্ছে। এই তো project style, please select the style you would like to your project to display now on your portfolio page. মেটা বিলো থাম্বনেল লাইক প্র্যাকটিস করে দেখবেন কি হচ্ছে না হচ্ছে দিলে। ডিসপ্লে ডেট অন প্রজেক্ট, প্রজেক্ট না প্রজেক্ট, অনেক অপশন আছে এখানে। আচ্ছা আমরা এটা ডেমো কোথায়? আমরা একটা পেজ নিচে আছে, এখানে নিচে আসেন। হ্যাঁ ডেমো ইনপুট, ওকে। ডেমো নিয়ে নিজে নিজে তৈরি করতে হবে না, ওকে। ইনপুট ইনপুট ডেমো, আগে ডেমো দেখতে হবে না আমার, তাহলে ইনপুট ডেমো কোনটা নিব? স্যার কঠিন একটা নেন। ডিফল্ট স্যার যে ডেমো গুলো আছে সহজ ওইগুলো আছে। ওয়ান পেজ এটা নি, ওয়ান পেজে নেন স্যার। এটা ডেমো কই দেখবো? দেখতে হবে না আগে? ডেমো স্যার সার্চ দেন সেলিয়েন্ট থিম ডেমো লিখে। আচ্ছা হ্যাঁ দেখি এখানে থাকবে নাকি। সুন্দর থেকে একটা ডেমো নিই, লাইভ প্রিভিউ। আচ্ছা স্যার ডেমোসে ক্লিক করেন। হ্যাঁ কোথায়? মেনুতে স্যার ডেমোস আছে, মেনুতে স্যার আচ্ছা ডেমো স্যার। হ্যাঁ আসছে স্যার, ভিউ। ওরে বাপরে ভাই এগুলো কি করছে? দেখো ওয়ান পেজ নেন স্যার, ওয়ান পেজ উপরে পোর্টফোলিওর মতো স্যার যে এইটা সব ওয়ান পেজ, একটু উপরে যান। হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে তো নিলাম, এটা দেখি। মনে করেন না পারলেও থিম ডেমো নিয়ে ওইটার বেকারিতে কি করা ওটা দেখেও শেখা যায়, সমস্যা নেই। অনেক সময় অনেক টেকনিক শেখা নাও থাকতে পারে, নাও জানা থাকতে পারে, এমন আমারও না এই কি এটা কি ব্যবহার করছে এটা আমার নাও জানা থাকতে পারে, স্বাভাবিক। তো আমি ডেমোটা নিব, ওটার থেকে দেখে শিখে নিব কি হয়েছে না হয়েছে, কি করছে না করছে। এটাতে ক্যানভাসটা আছে, তো এইভাবে এটা হচ্ছে ম্যাপ মনে না, এগুলা হচ্ছে প্লাগইন দিয়ে ওদের ওদের বিল্ডিং দেওয়া আছে মনে হয় নিশ্চয়। এটাই বানাবো নাকি?
পিক্সেল আর পারফেক্ট। আমরা ডেমো ইম্পোর্ট করে দেখতে পারি আগে, তারপরে বানাই। আচ্ছা হ্যাঁ, দেখতে পারবেন, ওকে ওটাও পারেন। দেখি এর নামটা কি, পিক্সেল পারফেক্ট মনে হয় এটার নাম। আচ্ছা ডেমো ইনপুট করেও কিছু একটা করা যায়, ঠিক আছে। ওকে দেখি ইনপুট করি আগে, আবার ডিলিট করে দেব, সমস্যা নেই। কন্ট্রোল এফ দিয়ে স্যার সার্চ দেন। এটার নাম কি? এর নাম স্যার হচ্ছে এটার নাম দেখ, ক্লাসিক ওয়ান পেজ। এটা ক্লাসিক ওয়ান পেজ। এটাই স্যার। নিচে আসেন স্যার। আরো আছে নাকি? নাই, এটা এখানে নাই স্যার যে ওয়ান পেজ স্যার, ওয়ান পেজ তাই। নিচে স্যার, নিচে একদম নিচে স্যার, ওয়ান পেজ লেখা আছে। এটা 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 না স্যার? আচ্ছা এটা দিব, জি এটা স্যার। এটা করি তাহলে, ইনপুট দিই। কনফার্ম ইনপুট দিলাম, ইনপুট হোক আস্তে আস্তে হচ্ছে ইনপুট। ওকে এখন কি করব, ইনপুট চলে আসছে, আসছে নাকি দেখি একটু। ইনপুট তো দিলাম, সাইটটা ভিজিট করেন। এটাই। আচ্ছা আচ্ছা, আমাদের তৈরি করে ফেলছি আমরা থিম। অনেক কঠিন না? ওইটাই ছিল আর কি। হ্যাঁ আপনারা যেটা দেখলাম ওইটাই তো মনে হচ্ছে। এটাই। ওকে নো প্রবলেম, পরে ডাউনলোড করব। পিছনে একটা কিছু থাকার কথা ছিল। ওকে দেখি কি আসছে এখানে, পেজে দিয়ে গিয়ে দেখি কি আসছে না আসছে, না কাটি দিই, সব কাটি। হোম পেজ, এই যে এই হোম পেজ যেটা, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে গিয়ে দেখি কি অবস্থা, কি করলো। ওকে এখানে টেমপ্লেট আছে, আসছে। এই যে আমার ডাব্লিউপি বেকারি থিমের কি বলেন অপশন, এলিমেন্ট গুলো আর কি। হ্যাঁ, এলিমেন্ট গুলা। এই যে এটা দেখা যাচ্ছে এখানে, এই ব্যাপারটা একটু আগে বুঝাই আপনাদের। এই যে এটা একটা রো, এটা একটা রো, এখানে একটা রো এর মধ্যে দুইটা কলাম, দেখেন খেয়াল করে দেখেন কি হয়েছে, এখানে কিছু একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, দেখেন উপরেরটা আর নিচেরটার মধ্যে, বুঝতে পারছেন? এই দেখেন এটা একটা রো, পুরা রোটা আমি দখল করে নিছি কিভাবে। তারপর এখানে বলছি না তুমি দুই ভাগে ভাগ করবা, রোকে দুই ভাগে ভাগ করো, এখানে কিছু একটা দিলাম, এখানে ফাঁকা রাখলাম। আগে করছিলাম আমরা কি দিয়ে, যেমন এই জিনিসটা এখানে তিনটা রো, মানে প্রথমে এই জিনিসটা হচ্ছে প্রথম যেটা রো, এটার মধ্যে আমি দুইটা রো নিলাম, সরি একটা রোতে দুইটা কলাম নিলাম, তারপরে একটা কলামের মধ্যে আবার দুইটা জিনিসকে নিয়ে নিলাম। এইটাতে কি হলো, প্রথমে হচ্ছে স্লাইডারটা, তারপর একটা লেখা, এই লেখা উই আর ক্রিয়েটিভ এজেন্সি, দেখি কোথায় আছে। প্রথমে এটা উই আর ক্রিয়েটিভ এজেন্সি, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড আকারে দিয়ে এভাবে সরাই দেওয়া হয়েছে। তো ক্রিয়েটিভ এজেন্সি, এটা এই বাটনটা, এই যে বাটন, এটা কিভাবে দিছে এই লেখা আছে। এডিট যদি করি আমি, এই যে বাটন দিয়ে এডিট করা যাবে, অথবা আপনি চাইলে এডিট, এখানে বাটন নামে অনেক কিছু আছে। এটা কেন আসতেছে? আচ্ছা এটা রেকলেসের বাটন নামে আছে, এখানে বাটন আপনি চাইলে বসাতে পারবেন। মানে সবগুলো হচ্ছে ভিজুয়ালি। এটা হচ্ছে স্লাইডার, এই স্লাইডারটার কথা বলতেছি, এই স্লাইডারটা। এখানে ইমেজ আসছে না কেন দেখি একটু, ইমেজ ইমেজগুলো আপলোড হয় নাই স্যার। এটা স্যার একটা স্লাইডার আলাদা, ওই যে নেকটার স্লাইডার। জি এটা আলাদা একটা স্যার স্লাইডার। জি এই প্যারালাক্স বিষয়টা একটু
বোঝার চেষ্টা করবেন। কেউ জানেন প্যারাল্যাক্স কি? উদয় বলেন তো। না স্যার, প্যারালাক্স হচ্ছে স্যার স্ক্রল এই করলে মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি একটু আস্তে নাড়াচাড়া আস্তে নাড়াচাড়া করে স্যার। আচ্ছা স্যার একটু নিচের দিকে দিলাম হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা একটু উপরের দিকে উঠলো, আচ্ছা হালকা বোঝা যাচ্ছে না। আচ্ছা এই যেমন এখান থেকে দেখবেন এবং এইগুলোর নামগুলোই জানাই হচ্ছে আপনার শিখা। এর নামগুলো জেনে আপনি সার্চ করবেন এটা কি। হ্যাঁ ওইটা কি, এটার আসেনি কেন ছবিগুলি? স্যার ওই দেখেন স্যার মেনুতে একটা নেকটার স্লাইডার আছে স্যার, এখানে কোনো ছবিগুলো ছবি মনে নেই। হয় নাই। তাহলে এটা করতে আসতেছে, এটা দেখি আমি। হ্যাঁ বলেন। স্যার ইউ আর ভিউইং মোহাম্মদ সাইদুজ্জামান স্ক্রিন, ওই লেখাটা একটু সরাই দেওয়া যায় স্যার কোন এক সাইডে একটু? কোথায় এটা? ওই যে একেবারে টপে স্যার আপনার নাম না দিয়ে। ওইটা কিছু করার নাই, ওইটা ওটার মাউস দিয়ে ধইরা ডান দিকে মাউস দিয়ে একটু ধরে ঘোরায় এই দেন। পাশে পাশে আমারটা দেখা যাচ্ছে। জি জি স্যার, এইটা এবার ওটা একটু আপনি আমারটা নিচে নিয়ে আসছি আর কি আমি টেনে। আমি দিলে হবে না, আপনারটা আপনার দিতে হবে। ও বুঝতে পেরেছি স্যার, আমি দিয়েছি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা তো অনেক সময় আপনার মানে না বুঝলে এখান থেকে দেখবেন, এখানে বোঝা যাবে দেখলে। একটু কঠিন হয়ে গেল মনে হয়। এখানে দেখি কন্টেনার একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, এটা কোত্থেকে পাচ্ছে? একটা ইমেজও পাচ্ছে না এখানে। আসলে আমরা এডিট করে স্যার ইমেজ গুলা দিলে পারি। হ্যাঁ পারি। ওকে স্যার আমরা পেজ গুলা স্যার এডিট করি স্যার। ওই স্লাইডারটা এডিট করার জন্য স্যার ডান পাশে মেনুতে একটা স্লাইডার আছে। কোথায়? এই তো স্লাইডার, এটা নেকটার স্লাইডার। জি স্যার, এটা স্যার ডান পাশে স্যার পেজের উপরে। হোম স্লাইডার, নেকলেস স্লাইডার, হ্যাঁ এটা এটা জি এটাতে স্যার। এডিট করব। ওকে এখানে আমি এডিট করি। তাহলে আমার অলরেডি এটা তৈরি করা আছে, এটাতে ইমেজ গুলো আমি change করি এখানে। হ্যাঁ মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে এখান থেকে এই জায়গা থেকে আমি স্লাইডারটা কি করলাম, একটা স্লাইডার অ্যাড করলাম, ওইটা গিয়ে ডাব্লিউপি থিম বেকারিতে কি করলাম, বসাই দিলাম। তাহলে রিমুভ করব, এখানে আপলোড করব, আপলোড করে আমারটা বসাবো। তার এই নেকটার স্লাইডার কি এটা থিমের নিজস্ব এলিমেন্ট আর নিজস্ব কি? এলিমেন্ট আর কি এটা। ডাব্লিউপি বেকারিতে এটা পাই নাই তো, এই জন্য জিজ্ঞেস করলাম। না এই তো এখন দেখছেন চেঞ্জ হচ্ছে। মানে ওদের নিজস্ব মনে করেন একটা অনেক কাজ পাইছেন, ওটার সাথে কি রিলেটেড থিম পাওয়া যায় ওটা আপনার ডাউনলোড করতে হবে, বুঝতে পারছেন? ওটা নিয়ে আসতে হবে কোনো এক জায়গা থেকে। মনে করেন আপনি কি এখন বসে বসে এরকম একটা স্লাইডার বানাতে তো আমরা অনেক সময় লাগবে, আপনি বসে বসে স্লাইডার বানাবেন? এগুলো তো সম্ভব না, খুঁজে খুঁজে নিতে হবে। বায়ারকে বলতে হবে যে আমি পাই নাই, আমার এটা লাগবে, আপনি একটা খুঁজে দেন, বা আমি খুঁজে পাইছি এটা আমাকে কিনে দেন, এরকম করে করে করতে হবে, বুঝতে পারছেন? তারপরে এই জায়গাটা তো চেঞ্জ করলাম, এটা কিছুই না, এখানে আরো অনেক কিছু অপশন আছে। ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড স্লাইড, এটা হচ্ছে স্লাইড ইমেজ, ইমেজ স্লাইড করবে। ব্যাকগ্রাউন্ড যদি আমি ইম্পোর্ট করি, আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই, ভিডিও ব্যাকগ্রাউন্ড দিই, সরি মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিলে আমি একটা ভিডিও এখানে দিতে পারবো, এই জায়গায় একটা ওই ভিডিওটা রান করবে মানে একদম ব্যাকগ্রাউন্ডে। তো এটার জন্য ভিডিও ইনপুট এটা। হ্যাঁ আপনি হলো আপনার ল্যাপটপের আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ web.whatsapp.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর একটা আসবে, আপনার কিউআর কোড আসবে, ওটা ফোন দিয়ে আপনি স্ক্যান করবে, তাইলে হয়ে যাবে, বুঝছেন? তারপরে এই লিংকে ক্লিক করবেন। হ্যালো শোনা যাচ্ছে স্যার? আচ্ছা আমার নেটওয়ার্ক প্রবলেম, সবকিছু প্রবলেম আজকে। আচ্ছা শুরু করে দিই। কোথায় ছিলাম আমি? স্লাইডারে। আচ্ছা জি বলেন। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে দেখেন কিছু অপশন আছে, স্লাইডার লোকেশন, স্লাইডার লোকেশন। লোকেশনটা সে মনে হয়, আমার মনে হয় এটা এটা ক্যাটাগরিকে সে ওইভাবে ব্যবহার করছে লোকেশনটা সেট করার জন্য, মানে একটা অ্যাপ্রোচকে সিস্টেমেটিকলি আরেকভাবে ইউজ করা আর কি। মানে এটা যে আমার ওয়ার্ডপ্রেসে যে ক্যাটাগরি একটা অ্যাপ্রোচ আছে না, এখানে একটা সিস্টেম আছে না, একটা টেকনিক দেওয়া আছে না, সেই টেকনিকটা ব্যবহার করে এটা
আমার স্লাইডটাকে পজিশন করার সে ট্রাই করছে, মানে করছে আর কি, এই তো দেখা যাচ্ছে। এক একটা স্যার স্লাইড গুলা স্যার কোন স্লাইডারের আওতাভুক্ত হবে? কোন স্লাইড, হ্যাঁ কোন স্লাইডের আওতাভুক্ত হবে এটাই আর কি। ওই কিন্তু অ্যাপ্রোচ কোনটা, টেকনিক কার থেকে নিছে সে, এই জিনিসটা আছে কার কাছে, ওয়ার্ডপ্রেসের কাছেই আছে, কিন্তু এটা সে ক্যাটাগরিকে, আমি তো বললাম আপনাকে শিখতে হবে কি এক জিনিস শিখে ওইটাকে অন্য জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে। এখানে আছে ক্যাটাগরি মাধ্যমে আমি কিভাবে পোস্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, তাই না? কিন্তু ওই জিনিসটাকে সে কাজে লাগিয়ে করছেটা কি দেখেন, ডাইরেক্ট একটা লোকেশনে দিয়ে দিছে, ওটার মাধ্যমে কোন লোকেশনের আন্ডারে আমার থিম যাবে ওটাই একটা সেট করে ফেলছি আমি, বুঝতে পারছেন? অ্যাড টেক্সচার ব্যাকগ্রাউন্ড টু ওভারলে, এটাও করতে পারবেন। তারপরে হেডলাইনিং, এই যে হেডলাইন, এটা কি লেখা থাকবে এখানে, এই হেডলাইনে আমরা যা দিব এটা লেখা থাকবে। পিক্সেল পারফেক্ট আমরা দিব বেস্ট অর্ডার, ওয়েলকাম টু ইউপি অর্ডার। তারপরে ক্যাপশনটা কোথায় দেখি, এই তো এই ক্যাপশন, হ্যাঁ দিস is সেলিয়েন না, এই যেমন আমি বলতেছি যে থিম আমি দেখিও নেই, আমি আজকে ফার্স্ট দেখতেছি, কাজ করতেছি, কিছুই না, এখানে দেখে বোঝা যাচ্ছে যে কোথায় কি চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে দেখে বুঝতেছি আমি। দিস ইজ দ্য সেলিয়েন্ট থিম, সেলিয়েন্ট না, প্রত্যেকটা থিমেরই কিন্তু সেম, থিম সেম, মানে কথাগুলো সেম, কিন্তু একজন এই পাশে দিছে, একজন ওই পাশে দিছে, হয়তো ডিজাইনটা বেশ কম, থিম কিন্তু সেম এবং কাস্টমাইজ করার নিয়মও সেম। একবার ভালো করে শিখে ফেলতে পারলে জি, দ্বিতীয়বার আর শিখতে হয় না, আর অন্য থিম একটা থিম ভালো করে শিখতে পারলে অন্য থিম গুলো কাস্টমাইজ করা যায়। বিগিনার বারণ হয় না মনে হইলো না গেলে। হ্যালো স্যার, তার মানে আমরা এগুলো প্লাগইন থেকে যা যা লাগবে এগুলো নিয়ে আসবো নাকি স্যার আমরা আগে? হ্যাঁ, এই যে এগুলো নিয়ে আসছেন সেলাইন থিম, তারপর এগুলো কি প্লাগইন থেকে নিয়ে আসছেন না স্যার? আমাদের যদি লাগে আমরা কি ওখান থেকে নিয়ে আসবো? থিম আপলোড আপনি যদি লাগে তাহলে প্লাগইন থেকেও আনতে পারবেন, আইনে আমার মতো আমি থাকে তাহলে তো বেটার। আবার চাইলে আমি মনে করেন আমি আরেকটা নিয়ে মনে করেন এই যে এই স্লাইডারটা ওটা তো ফিক্সড, ওটা এইভাবেই তৈরি হবে, শুধু একটা ইমেজ থাকবে, তারপরে কি থাকবে, একটা লেখা থাকবে এরকম ভাবে, এভাবে এরা এইভাবে দিয়ে দিছে বিল্ডিং কিছু, আমি চাইলে আরো কিছু স্লাইডার বানাতে পারবো, কিন্তু ধরন কিন্তু সেমই হবে, হয়তো আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে, এখানে চেঞ্জ থাকবে, আমি চেঞ্জ দিয়ে দিব এখানে, তো ওইটাই হবে, কিন্তু যে ধরন কাঠামোটা সেম হবে। মানে একটা থিমের কাঠামো স্যার একরকম, মানে একই রকম হবে, হ্যাঁ আপনি এডিট করেন কিন্তু কাঠামোটা সেম। হ্যাঁ, মানুষ আবার দেখবেন এখানে এই জায়গাটাই একটা মেনু থাকবে, স্লাইডারটার নিচে নামাই দিলাম, আমি বলে দিলাম, এটা ওইভাবে করতে হবে আপনার, মানে বিষয়টা বুঝতে পারতেছেন? আরো কয়েকটা কাজ করলে বুঝতে পারবেন যে এগুলা কি। স্লাইডারটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেখা যাচ্ছে, একটা পিকচারই। জি, এখানে দুটো বাটন আছে। জি বলেন আবার। বললাম স্যার, মানে স্লাইডারটা জাস্ট একটা পিকচার হিসেবে দেখা যাচ্ছে স্যার, মানে আপনি স্লাইডারটা যে কয়েকটা পিকচার থাকে এটা তো সেরকম না। কিরকম স্লাইডার আমি বলি, এটা একটা মই আছে, একটা স্লাইডই দেওয়া আছে, একটা স্লাইডই দেওয়া আছে তার জন্য আর কি। আচ্ছা, কালকে আরেকটা স্লাইড দেখাইছিলাম আপনাদের, সাইট ওটাতে যাই, লোড হোক এটা। তো এখানে বাটন আছে দুইটা, হ্যাঁ দুইটাই বাটন, ওরা নির্দিষ্ট, এখানে মনে এক্সট্রা কি অ্যাড করা যাবে আরো, দুইটা বাটনই দেওয়া আছে, এটা যদি আমি কেটে দিই তাহলে কেটে দিলাম, শো করবে না। জি স্যার কেটে দিলে স্যার শো করবে না বাটনটা, হ্যাঁ কেটে দিলে বাটনগুলো শো করবে না, দুইটাই বাটন নির্দিষ্ট, ওইভাবে বানানো হয়েছে এগুলাকে, আপনার পছন্দ না হলে আপনি ইউজ করবেন এটা অন্য। তারপরে স্লাইডার কন্টেন্ট অ্যালাইন কোথায় হবে, এখানে বলে দিয়েছি সেন্টার, অর্থাৎ এই যে এখানে সেন্টারে শো করাচ্ছে, আমি যদি বলি লেফটে যাও তাহলে এই লেখা দুটোটা এই পাশে এই জায়গায় চলে আসবে, এইদিকে বললে এইদিকে চলে আসবে, কিছু অপশন দেওয়া হয়েছে। তারপরে ভার্টিক্যাল অ্যালাইন কোথায় থাকবে, ভার্টিক্যাল অ্যালাইন মানে উপর নিচে অ্যালাইনটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন, আর এই পাশে এটাকে কি বলে, হরিজন্টাল অ্যালাইন। বুঝছেন?
এটাকে বলে হরিজন্টাল অ্যালাইন। এখন কি অবস্থা? স্যার এখানে কি দুইটা বাটনই ফিক্স স্যার, মানে আমরা যদি আরেকটা কিছু প্রয়োজন হয়? না ওইটা এটার জন্য ফিক্সড আর কি, এটাতে ফিক্সড দিয়ে দিছে কি করার এখন। হ্যাঁ আমি তো এখানে আগেও কাজ করিনি। এই স্লাইডারটা আমি ইউজ না করে যদি আমি অন্য একটা স্লাইডার ইউজ মানে অবশ্যই যে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। স্লাইডার আপনি প্লাগইন ডাউনলোড করেন, স্লাইডার রেভলিউশন ইউজ করতে পারবো না, রেভলিউশন স্লাইডার ডাউনলোড করেন, ওটা একটা বড় প্লাগইন, ওটা দিয়ে বিভিন্ন স্লাইডার, যেমন এটাতে এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার, যেমন এটা একটা স্লাইড, হ্যাঁ এটা একটা স্লাইড অনেক বড়, এটা রেভলিউশন স্লাইডার দিয়ে করা, এইভাবে দিয়ে দিব, সমস্যা নেই। জাস্ট ওই স্লাইডার দিয়ে একটা স্লাইডার তৈরি করব, স্লাইডার তৈরি করে ওই কোডটা বসাই দিব, শর্টকাট বসাই দিব, নাইলে ওই বলা থাকবে ওখানে ডাব্লিউবি বেকারিতে চলে আসবে এইভাবে। আচ্ছা স্লাইডার রেভলিউশন 6 নামে, হ্যাঁ এই তো এডিট উইথ ডাব্লিউবি বেকারি, এইভাবে না অফলাইনে করি, এটা পেইন লাগে আমার। হোম পেজ, কারো কারো এখান থেকে ব্যাড সাউন্ড আসতেছে, দেখতেছি। মাসুদ ভাই আপনি আমাদের কিছু থিম শেয়ার করেন ভাইয়া, আমাদের তো থিম নাই ওখানে। আমাকে একটু হোস্ট দেন, হোস্ট। আর আমাকে পারলে কারো কাছে এলিমেন্টর প্রোটা আছে, এলিমেন্টর প্রো, এটা আমাকে একটু দিন। জি স্যার আছে স্যার, আমাকে একটু দিন, আমি পাই নাই ওটা, মানে খুঁজছি, প্রোটা লাগবে। স্যার আপনি weaddon.com এ যান স্যার। কোথায়? weaddon.com, উই ad স্যার এক লগে দেন, ad জি স্যার ADWON, ঠিক আছে না? উই অ্যাড অন, ঠিক আছে তো? না না উই অ্যাড, এটা আচ্ছা স্যার আমি আপনার এখানে লিংক দিয়ে দিতেছি। হ্যাঁ দেন, আমার এলিমেন্টর প্রোটা লাগবে স্যার, বা ডব্লিউপি লকারে যান। এটা হ্যাঁ wplocker.com, ওইটা তো এগুলো তো না আলাদা, হ্যাঁ জি স্যার। আচ্ছা ওইখানে অ্যাড অনে আমারও আছে একটা, যেমন আমার আছে, কোথায় দেখাই আমি, আমার এটা কাজ করবে মনে হয় না, কাজ করবে। প্লাগইন তাদের কাছে আছে, তারা একটু শেয়ার করেন, আমাদের তো লাগতে পারে। ওয়ার্ডপ্রেস প্লাগইন আমি এলিমেন্টর প্রিমিয়াম আছে, প্রো, জেনুইন লাইসেন্স, এগুলো কাজ করবে না কিন্তু সেটাও জানি না আমি, ফাঁকাফাঁকি না। আমি এরকম ভাবে কাজ করতেছি আর কি, দাঁড়ান আমি দিতেছি। আচ্ছা হচ্ছে, কাজ হচ্ছে? জি স্যার কাজ হচ্ছে। ওটার আন্ডারে কিছু অ্যাড অন আছে, এটা দিয়ে বিভিন্ন, এটা কি বলে, এলিমেন্ট, অ্যাড অন এলিমেন্ট, HTML এলিমেন্ট না কি নাম ওটার, আমার ছিল, হ্যাঁ HTML এলিমেন্ট এরকম একটা ছিল, ওইটা দিয়ে করলে অনেক ইজিলি কাজ করা যায়। আচ্ছা তাহলে স্যার আমি লিংক দিয়ে দিচ্ছি স্যার, ফ্রি ভার্সনেও পাবেন ওই সুবিধাটা। স্যার লিংক দিছি স্যার, দেখেন। জি এখানে না, নাল করা, আচ্ছা জি স্যার, নাল করা তো আছে, আমি পাচ্ছি। উই ডাউন না, উই ডাউন, হ্যাঁ উই অ্যাড অন ভালো আছে না? আপনি তো নাল স্ক্রিপ্ট দিয়ে আজকে কোনো সমস্যা হয় না স্যার, সমস্যা হয় না? আচ্ছা আমি সবকিছু চেক করে নিছি আর কি, ভাইরাস চেকার দিয়ে চেক করছি। আচ্ছা আচ্ছা ভাইরাস চেকার দিয়ে আপনি বিভিন্ন চেক করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনলোড করব না এখান থেকে, আচ্ছা আমি না না নিচে আসেন, নিচে, এটা তো ডেমো, এই তো ডাউনলোড না, ওকে আমি সেভ করে রাখি, এভাবে সেভ করে রাখবেন আপনারা, বুকমার্ক, চুজ অ্যানাদার ফোল্ডার, ওয়ার্ডপ্রেস নিট, এভাবে করে রাখবেন, থেকে যাবে। ওকে কোথায় আসলাম? এই তো আমি এখানে কি করলাম, এখানে মনে করেন এটা মনে করেন ডিলিট করে দিই, ডিলিট করে দেখি কি হয়েছে এখানে, কি কোন কোন জিনিস এফেক্টিভ হয়েছে, মানে এফেক্ট পড়ছে এখানে, ঠিক আছে একটু দেখি, ডিলিট করে দিলাম পুরো স্লাইডারই, দেখি কি হয়েছে সমস্যা, স্লাইডারই নেই আমার সাইটে, দেখি কি হয়েছে, কি সমস্যা।
মানে জাস্ট স্লাইডারটা চলে গেছে, তাই না? আছে স্লাইডার আছে? নাই, আমার থিমে কোনো স্লাইডারই নেই। এটার স্লাইডার থাকা অবস্থায় এটা ওইটার স্লাইডারের ব্যাকগ্রাউন্ডটা পাবে, ওইটাই মানে কোথাও আছে। দেখি এখান থেকে নিয়ে আসবো আমি। এই তো এই জিনিসটা নিয়ে আসবো। এই দেখেন, বুঝতে পারছেন? আমি প্রথমে এই জায়গায় একটা স্লাইডার বানাবো। আমি আরেকটা বানাই, দেখি এটাতে এডিট না করে। মানে এটাতে এই সিস্টেমগুলি আছে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর আচ্ছা একটা জিনিস খেয়াল করে নিন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আমি, এডিট একই তো জিনিস। মানে আমি ব্যাপারটা বুঝতে চাচ্ছি, এই স্লাইডার আছে না, ওটা সেমই, মানে ওটা জাস্ট একটা ইমেজ থাকবে, এরকম একটা ডিজাইন থাকবে, আর এখানে ছোটখাটো চেঞ্জেস আছে। এখানে এক্সট্রা ক্লাস দিয়ে আমি চাইলে আরো কিছু জিনিস অ্যাড করাতে পারবো। এখানে এক্সট্রা ক্লাস দেওয়া যায়, এক্সট্রা ক্লাসের আন্ডারে কিছু সিএসএস দিয়ে দিব। হ্যাঁ বলেন, কি বলবেন? হ্যালো হ্যালো জি স্যার। স্যার আমি ইলামেন্টর একটা লিংক দিছি। এটা তো একটাই, দূর। কোথায় লিংক দিয়েছেন? চ্যাট বক্সে। এত বড়? ওকে, এটা আমার চ্যাট বক্সে কিছুই আসতেছে না, কারণটা কি? ওইটা প্রাইভেটলি দিছে উনি, আচ্ছা কপি করে রাখি। কোথায় কেন রাখবো? উদয় ভাই, সবাইকে দেওয়া যায় না নাকি? প্রাইভেটে দিচ্ছেন আপনি? ভুলে ওইটা চলে গেছে। আচ্ছা, আর এখানে ক্লিক লেগে ভুলে চলে গেছে। সবাইকে দেন, সবাই ইউজ করে। সবাইকে দিয়ে দিছি স্যার। আচ্ছা দিয়ে দেন। মনে হয় না দিছেন বলে, এখনো পাইনি। অ্যাক্সেস ডিনাই বলে এরর। আচ্ছা স্যার, আমি ফাইলটা ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ ওইটা দেন, ওইটা দিলে ভালো হয়। এলিমেন্টরটা খুবই দামি একটা প্রোডাক্ট, এটা দিয়ে পৃথিবীর সব থিম ডাউনলোড এডিট করা যায়, সব কিছু করা যায় এটা দিয়ে। এটা প্রিমিয়ামটা আপনি সব করতে পারবেন ইনশাআল্লাহ। প্রায় একদম ফুললি কাস্টমাইজ না, মানে প্রায় সব করতে পারবেন যা দরকার হয়। এটাতে বিভিন্ন অনেক কিছু দেওয়া থাকে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া থাকে, এমন এমন জিনিস দেওয়া থাকে আপনি কোড করে এগুলো করতে পারবেন না, এত অনেক সময়ের দরকার আছে এগুলোর জন্য। তাহলে আমরা স্লাইডারটা বুঝতে পারছেন? আমি একটা মনে করেন এটা একটা প্লাগইন, আলাদা একটা প্লাগইন, সমস্যা নেই। আলাদা একটা প্লাগইন আপনি যেভাবে হোক একটা স্লাইডার তৈরি করবেন, স্লাইডার তৈরি করে আপনি বসাই দিবেন এখানে, শেষ। দিয়ে দিই এখানে স্লাইডারের এখানে সিলেক্ট স্লাইডার, মানে ওইখানে অনেক স্লাইডার একটা কোশ্চেন স্যার। জি বলেন স্যার, প্রো প্লাগইন এবং পেজ বিল্ডার প্লাগইন এদের মধ্যে পার্থক্য কি? প্রো প্লাগইন মানে ওখানে কিছু ফাংশনালিটি আছে, ওইগুলা মনে হচ্ছে প্রিমিয়াম, যেটা টাকা দিয়ে কিনতে হয়। এটা টাকা দিয়ে কিনতে হয়, যেমন WP বেকারি ফুললি প্রিমিয়াম, কিন্তু এলিমেন্টর একটা আছে ফ্রি, একটা আছে প্রো। আপনি পেজ WP বিল্ডার বেকারি, প্লাগইন, জি পেজ বিল্ডার প্লাগইন এটা কি ফ্রি? মানে এগুলা প্লাগইন, পেজ বিল্ডার কোন প্লাগইনের কথা বলছেন? না, এটা কি অপশন দেখতেছিলাম ওই যে উই ডাউন এর মধ্যে, ডাউনলোড এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগইন। কোথায় আছে? পেজ বিল্ডার তো ভাই একটা না, বুঝছেন, অনেক আছে। যেমন এটাও বেকারি দিয়ে করা, আচ্ছা দেখি চ্যাট বক্সে একটা দিছে, ওই যে আপনি যখন দেখতেছিলেন আর কি। চ্যাট বক্সে কি দিলেন স্যার? এটা কি দেখতেছিলাম আর কি। উই ডাউন, জি স্যার, জি স্যার। কি দেখবো? এটা নাল এলিমেন্টর প্রো ডাউনলোড ফ্রি আর কি, ফ্রি ডাউনলোড করতে বলতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা এটাকেও সেভ করে রাখি, ওয়েব ডেভেলপার। ওকে, এভাবে ইউজ করতে হবে, এভাবে আমরা এত টাকা দিয়ে এতগুলি জিনিস নিয়ে করতে আনবো আমি। আচ্ছা এটাকে এডিট করি আরো। এখানে এডিট করলে ডিসপ্লে ফুল উইডথ, ফ্লেক্সিবল স্লাইড হাইট, ডিসপ্লে ফুল উইডথ অন, তারপরে ফুল স্ক্রিন স্লাইডার অন,
অফ, আচ্ছা এটা লাগবে না। ডিসপ্লে বুলেট নেভিগেশন লাগবে না, বুলেট মানে অন করি, দেখি আমি দেখি একটু। ওকে, এটা সেভ দিই, আপডেট দিই, সাইটটা প্রিভিউ করে দেখি। ইলেমেন্টর প্রো দিয়ে দিছি স্যার আপলোড করে। ওকে, দেখছেন এতক্ষণ পিক্সেল ছিল না এটা স্লাইডারটা, এখন কি চলে আসছে? শেষ, আমি তৈরি করে ফেললাম একটা স্লাইডার বিশাল। তাই দিয়েছেন, দেখি। ওকে, ডাউনলোড করে নিই। মানে আমি প্রথমে এলিমেন্টটা ডাউনলোড করে এটা এটা দিয়ে দিব আর কি, না নাকি এখানে এলিমেন্টরও আছে? এলিমেন্ট এই মনে হয় এলিমেন্টর এখান থেকে দিতে পারবো আমি। ওদের পেজ বিল্ডার আছে, নিজস্ব পেজ বিল্ডার। রাস্তা ডাব্লিউপি বেকারিটাকে আবার এডিট করছে ওরা নিজের মতো। কারা? স্যার সেলিয়ান টিম। হ্যাঁ, তা তো করছেই, দেখাইতে যাচ্ছে এখানে। মানে করে নাই নিজেদের মতো, আসলে এখানে কিছু জিনিস অ্যাড করছে ওরা প্লাগইন দেওয়ার মতো। জাস্ট স্যার ইলেমেন্টরটা স্যার ইনস্টল করে। ওকে, আর ছিল তো এইটা ডাউনলোড করব, এটা করে প্রোটা দিয়ে দিব, তাই না? জি স্যার, দুটোটা স্যার অ্যাক্টিভ করতে হবে। আগে ইলেমেন্টর অ্যাক্টিভ না থাকলে স্যার ইলেমেন্টর প্রো কাজ করবে না। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটাও ইনস্টল করে নি, যেহেতু এখানে অনেক দেখাবো। এটাও সেলিয়ন কি এনাবল এলিমেন্টর? না স্যার, ওরা স্যার আমরা ইউজ করতে পারি সেলিয়ান, সমস্যা নাই এলিমেন্টর ইয়ার মধ্যে, কিন্তু স্যার ওদের নিজস্ব হচ্ছে আগে যে তিনটে ইনস্টল করছেন ওইটা দিয়ে ক্লিক করেন এবং এলিমেন্টরে যে যেগুলো আছে টেমপ্লেট গুলো আছে ওগুলো একটা ইউজ করে আপনার কাজটা দেখাতে পারেন। আচ্ছা, এটাতে মধ্যে দিয়ে দিই, তাহলে এলিমেন্টটা ইনস্টল করে ফেলি, কি বলেন? হ্যাঁ, এলিমেন্টরটা ইনস্টল করেন এবং ইয়ে করেন, থিমটা ডিএক্টিভ করেন, এলিমেন্টর টেমপ্লেট দিয়ে কাজটা শিখান, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এলিমেন্টর অনেকগুলো টেমপ্লেট আছে, প্রি টেমপ্লেট এবং প্রো টেমপ্লেট। আপনি আপাতত প্রি টেমপ্লেট দিয়ে শিখাতে পারেন, পরে প্রো টেমপ্লেট দেখাতে পারবেন। আচ্ছা, না মানে আমি মানে এই সাইটটা মানে বুঝতে চাচ্ছি যে এখানে দেখে দেখে নিজেই বুঝতে পারবেন যে কোনটা কি, এটাই বোঝাচ্ছি, আর কিছু না। আচ্ছা, তো এখানে একটা ওদের নিজস্ব স্লাইডার আছে, স্লাইডার দিয়ে আমি একটা স্লাইড বানালাম এখানে, মানে ওদেরটাই চাইলে নিজেও বানাতে পারি। এখানে এত ফাংশন কিছু। স্যার একটু নামাজের বিরতি দেন স্যার। আচ্ছা, দিচ্ছি। ফাংশনের কিছু নেই, গেলাম ইমেজটা আপলোড করলাম, তারপরে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যালাইনমেন্ট সেন্টার, এই তো টপ বটম সেন্টার, তারপরে স্লাইডের ফন্ট কালার লাইট, ডার্ক না লাইট, তারপরে হেডিং থাকলে হেডিং দিব, ক্যাপশন থাকলে ক্যাপশন দিব। হেডিং ক্যাপশন কোনগুলি? এই যে এটা হচ্ছে হেডিং, এর নিচেরটা হচ্ছে ক্যাপশন, এখানে দেখা যাচ্ছে ক্যাপশন। তারপরে দুইটা বাটন আছে, এটার নাম দিব, এটার লিংক দিয়ে দিব, বাটনের নাম দিব, লিংক দিয়ে দিব। তারপরে যে মেনুগুলো দেখা যায়, এই মেনুগুলো কি স্যার আর নতুন করে অ্যাড করতে পারবো না, এগুলা এডিট করব স্যার? এটা মেনুগুলো দেখছেন একটা সেক্টরে যাচ্ছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে অ্যাড করতে পারবেন। কোনটা মেনু? ও আচ্ছা আচ্ছা, মেনু তো ইজি একদম, গিয়ে এই মেনু এখানে চাচ্ছি আরেকটা মেনু আসুক আমাদের। স্যার একটু একটা অ্যাড করে দেখান দেখি স্যার। আচ্ছা, দেখাচ্ছি। মেইন মেনু, ম্যানেজে যাই, এখানে কয়টা মেনু আছে, একটা হেডার, একটা আছে মেইন মেনু। ওকে, দেখি স্যার হেডারে স্যার ক্লিক করেন, স্যার সিলেক্ট এখানে গিয়ে এই তো স্যার সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট দিলাম। ওকে, এই জিনিসটাই আমাদের আছে। হ্যাঁ, আমি চাচ্ছি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, মাই ফেসবুক অ্যাকাউন্ট কাস্টম একটা লিংক অ্যাড করব এখানে, ঠিক আছে? এই কাস্টম লিংক, কাস্টম হচ্ছে https ফেসবুক, অর্থাৎ মনে করেন আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফাইবার লিংক, আপওয়ার্ক প্রোফাইল লিংক এ দিব, facebook.com দিয়ে, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে লিংক টেক্সট, অর্থাৎ টেক্সট উপরে কি শো করবে, মাই প্রোফাইল লিংক টেক্সট মানে নাম স্যার কি স্যার? হ্যাঁ, এটা চাচ্ছে আমি কোথায় থাকবে, হোমের পরে সেভ দিলাম,
লিংকটা হচ্ছে আপনি দেখবেন না, মাই প্রোফাইল যেটা লেখছে এটাই আপনি দেখবেন, এবং মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে আপনার ওই লিংকে নিয়ে যাবে। আসছে দেখেন তো, এখানে ক্লিক করলে কই যাবে বলেন? ফেসবুক এই তো ওইটা নিচে দেখেন শো করতেছে কোথায় যাবে, ওই নিচে দেখেন https://facebook.com স্যার নিচে কোণায় দিয়েছে। হ্যাঁ মেনু, তাহলে তো অনেক, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করলাম কোন মেনুটা আমি এডিট করব, এখান থেকে সিলেক্ট করলাম। স্যার এখানে হেডারে সেট ইয়া করছেন স্যার। আচ্ছা যদি মেইন মেনুতে করতাম তাহলে কোথায় যাইতো স্যার? মেইন মেনুতে কি আছে আগে দেখি। এখানে মেইন মেনু যেটা নাম দিছে এটা হচ্ছে মেনুর নাম দিছে, এটা হচ্ছে আমাদের তৈরি করা একটা মেনু আছে, সেটা আরেকটা আমরা যে তৈরি করছিলাম আগের থিমে। জি স্যার। ওই মেনুটা নিচে লোকেশনটা সেট করে দিবে, মেনু সেটিং এর হইছে ডিসপ্লে লোকেশন আচ্ছা আচ্ছা আছে, ওইটাও বলিনি, এই দেখেন স্যার এই হচ্ছে যে কি আগে আপনি যদি ডিজাইনটা চেঞ্জ করেন তাহলে হচ্ছে ইয়ে দিয়ে ডব্লিউপি রিসেট দিয়ে আগে একবার রিসেট দিয়ে আমি চাচ্ছি সরি লিভ, এই যে এই হেডিংটা কোথায় শো করবে, এখানে যে শো করবে এটার কিভাবে দিয়ে দিলাম, এই তো এখানে টপ নেভিগেশন মেনু। এখানে আমি বলেন তো কয়টা মেনু আছে আমাদের? চারটা অপশন আছে, তারা বলে দিবে তার হলো না, বুঝতে পারেন। এই দেখেন এখানে সিলেক্ট করা মানে আমার চারটা মেনু আছে, চারটার মধ্যে কোথায় আমরা সবগুলোতে সিলেক্ট করে দিই স্যার তাহলে? জি তাহলে সবগুলোতে সিলেক্ট করে দিই তাহলে দেখি, সবগুলো দিলে সবগুলো দেখাবে, এই দেখাচ্ছে দেখি। এই যে স্যার উপরেরটাতে দিলেন না স্যার অটোমেটিক্যালি যেটা লেখা আছে এখানে দুইটা মেনু আছে, এখানে দুইটা মেনু কিন্তু এখানে একটা তারপর এই জায়গায়, এখানে কিন্তু এই জায়গায় দুইটা মেনু, দেখেন এই জায়গায় দুইটা মেনু একসাথে হয়ে গেছে। হ্যাঁ কেন একটা আছে ফুটারে এবং একটা আছে ইয়াতে। আচ্ছা টপ নেভিগেশন মেনু, একটা হচ্ছে টপ নেভিগেশন মেনু পুল রাইট, অর্থাৎ রাইটে একটা আছে। আচ্ছা এটা কেটে দিই, এটা কেটে দিলে দেখি, একটা হচ্ছে মিডলে একটা হচ্ছে রাইটে, দুইটা মেনু এখানে। তো এটা একটা মেনু, এটা আবার এইখানে একটা মেনু, আমি এখানে দুই একটা দিয়ে এটা দিতে পারবো, তাহলে মানে এটা কাস্টমাইজ করছে ওরা। তাহলে এটা বাদ দিয়ে যদি আমি এটা দিই, এই দেখেন কোনটা বাদ দিলাম আমি, এইটা বাদ দিয়ে, তাহলে এটা কোথায় চলে আসলো? মাঝখানে। তাহলে এই জায়গায় মেনু হয়তো এই জায়গায় দিব আমি মাঝখানে, আর না হলে এর রাইটে, মানে এটার সাথে লেগে থাকবে আমার ক্যানভাসের সাথে। বুঝতে পারছেন? তাহলে আমার যে ক্যানভাস আছে এখানে, ক্যানভাস চারটা মেনু এডিট, ক্যানভাসে এখানে কিছু এটা করতে পারতেছে। তাহলে অ্যাবাউট সেলিয়েন্ট কেউ বলতে পারবেন? আমি তো মেনুতে দিই নাই, এখানে পাচ্ছে কিভাবে? ওটা এডিট করতে হলে অবশ্যই আমার কোথায় যাইতে হবে? সেলিয়েন্টে যাইতে হবে। এখানে ক্যানভাসে কিছু দেওয়া আছে নাকি দেখতে হবে। স্যার এই যে নিচে আরেকটু জান দেখি স্যার, ওখানে লেখা আছে অ্যাড টু পেজেস অটোমেটিক্যালি, এটাতে দিলে কোথায় যাবে স্যার? কোথায়? এইটার উপরেরটাতে যদি আচ্ছা এটা পরে টিক দিতাম। অনেক অ্যাডভান্স হবে। বলেন এটাতে। হ্যাঁ এই যে উপরেরটাতে স্যার অটোমেটিক্যালি এটা আছে অ্যাড অটো অ্যাড পেজেস, ওইটাতে যদি টিক দিতাম। ওইটা তো দিব না, ওইটাতে কেন দিব? অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল প্রত্যেকটাতে ঝামেলা এগুলা। এটাতে না, আপনি এখানে তো নির্দিষ্ট করে দেওয়া আছে লোকেশন, ঠিক আছে, ওইটাতে দেন। তাহলে এখানে অ্যাড হলো, কোথায় কোথায় অ্যাড হচ্ছে? এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা, ব্যাকগ্রাউন্ডটা আসেনি, কত সুন্দর। ওকে মেনুটা আর কোথায় আসছে? জি হ্যালো হ্যালো শুনতেছি স্যার। আচ্ছা নামাজের টাইম, ওকে আপনারা কত 5 মিনিট। আচ্ছা 4:25 আসবেন আবার, 4:25। আচ্ছা কেউ একজন হচ্ছে চ্যাট বক্সে আমার ফেসবুক লিংক আমি দিয়ে রাখছি, যার দরকার সে নিয়ে নেবেন।